স্বামী বিবেকানন্দের দর্শনকে সামনে রেখে এই প্রাণী চিকিৎসক রাস্তা থেকে অসুস্থ মানুষদের তুলে নিয়ে গিয়ে মেডিকেলে ভর্তি করছেন। গত 12ই জানুয়ারি ছিল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই দিনে বিবেক জয়ন্তী ও যুব দিবস হিসেবেও দেশ জুড়ে নানানভাবে অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ দেশ ও সমাজ সেবার নানা পরামর্শ দিয়ে গিয়েছেন। স্বামীজির দর্শন ও আদর্শ অনুসরণ করে সমাজ সেবার কাজে অনেকে নিজেকে যুক্ত করে রেখেছেন। তাই 12ই জানুয়ারির বিশেষ দিনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে শিলিগুড়ির মেডিকেল মোড় কলম জোতের স্বামী বিবেকানন্দ নগরে বিবেকানন্দ ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি সংগঠন বিভিন্ন সামাজিক কাজ করে। প্রাণী চিকিৎসক সুমন চ্যাটার্জির নেতৃত্বে এলাকাবাসী এবং তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানটি হয়। প্রতিনিয়ত চেনা অচেনা পথে ঘাটে রাস্তার ধারে পড়ে থাকা অসহায় ব্যক্তিদের রাস্তা থেকে তুলে নিয়ে মেডিকেলে ভর্তি করিয়ে চিকিৎসার উদ্যোগ নেন সুমনবাবু। স্বামী বিবেকানন্দের ভাবকে অনুসরণ করে তিনি এই সব মানবিক কাজ করেন। রাস্তা থেকে তুলে আনা মানুষদের সুস্থ করে তোলার জন্য সেই প্রাণী চিকিৎসক মেডিকেলের বিভিন্ন ডাক্তার এবং পুলিশ প্রশাসনেরও সহযোগিতা নিচ্ছেন। শুধু এইসব অসহায় রোগীদের পরিষেবা দিয়েই সুমনবাবু থেমে থাকছেন না, আরও অনেক বিষয়ে তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার এই সমাজসেবামূলক কাজে খুশি হয়ে গতবার দিল্লি ও কলকাতা থেকে তাকে পুরস্কার এবং সম্বর্ধনা দেওয়া হয়েছে। 163তম বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে সুমনবাবু স্বামীজির প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে আগামী দিনে আরও ভালো কাজ করার অঙ্গীকার করেন। মেডিকেল মোড় থেকে গণেশ বিশ্বাসের প্রতিবেদন। ভারত থেকে বিবেকানন্দ প্রতিনিধিত্ব করতে বিশ্ব মঞ্চ কাঁপিয়ে সুন্দর ব্যাখ্যা করলেন ভারতের সনাতন ধর্মের। বিশ্ববাসী হৃদয়ে জায়গা করে নিলেন। আরও বললেন, প্রিয় ভারতবাসী আমার, সব ধর্মকে সমান মর্যাদা দেয়। পৃথিবীর সৃষ্টির মালিক এক হলেও আমরা সবাই ভিন্ন ভিন্ন নামে ডাকি তারে। আপনাদের ভারতে ধর্ম প্রচার করতে হলে আগে আমার ভারতকে জানতে হবে। অনাহত আমার ভারতবাসী, ওদের মুখে অন্ন বস্ত্র দিতে হবে। মনে রাখতে হবে, ক্ষুধার্ত পেটে ধর্ম সমালোচনা মাথায় থাকে না। স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা তবেই শুনবে ওরা ধর্মের কথা। এবারে কি সঙ্গীত ছোট করে জাগিলে তোমারে হারাবো, সে দিশা জাগায় না। যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা ভুলায় না। যে দিশা জাগিলে তোমারে হারাবো, সে দিশা জাগায় না। যে গেলে তোমার লুকায়, সে গেলের দিক জ্বালায় না। যে গেলের দিক তোমার লুকায়, সে গেলের দিক জ্বালায় না। যে যাতনা পেলে তোমার লুভিব, সে যাতনা হরিও না। যে যাতনা পেলে তোমার লুভিব, সে যাতনা হরিও না। যে নেশা তোমায় ছাড়া করে, সে নেশা আমার জাগিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না।
যে তৃষা জাগে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। এবারে স্বামী বিবেকানন্দজির জন্মদিন আমাদের পালন করছি আমরা 5 বছরের পদার্পণে। আমরা স্বামীজির আদর্শ এবং ওনার যে তত্ত্ব আদর্শ যেসব যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করে, এবং আমরা ইয়াং জেনারেশন ভুলেই গেছি, সবাই বেশিরভাগ কিন্তু নেশা আছে। আমরা একটু চেষ্টা করলাম যে মানুষ তো বিভিন্ন রকমের মাদক জাত থেকে বিভিন্ন নেশা আসক্ত থাকে, তাদেরকে একটু নিয়ে এসে যাতে আমরা একটা সুন্দর একটা বার্তার মাধ্যমে আমরা বিবেকানন্দের আদর্শে আমরা অনুপ্রাণিত করি, এটা হচ্ছে আমাদের মেন পর্ব। এবং উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মহাজনীরা, এলাকাবাসী সকলেই ছিলেন, এবং আমাদের বিশিষ্ট আমাদের ডাক্তারবাবু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডাক্তার সঞ্জীব সেনগুপ্ত মহাশয় ছিলেন, উপস্থিত ছিলেন আমাদের ওসি সাহেব নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আউটপোস্ট ফাঁড়ি থানার সজল রায় সহ এসআই সঞ্জীব দা থেকে শুরু করে অনেকেই ছিলেন, এবং বিশিষ্ট মহাজনীরা আছেন, যেমন হচ্ছে কবি, কেউ ভালো গান করতে জানে, কেউ ভালো বলে, কেউ বই লেখে, এরকম অনেকেই ছিল। এবং ধন্যবাদ জানাবো, অনুষ্ঠানটি তো নিজের একাতে সব সম্পন্ন হয় না, সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হলো। এবং সামনে যারা মিডিয়া ভাই বোনেরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা দিন রাত 24 ঘন্টা নিজের সংসার ছেড়ে মানুষের কাছে খবর পৌঁছে দেয়। আমরা মিডিয়া সকল ভাই বোনেদের আরও একবার অনেক অনেক অভিনন্দন সহ তাদেরকে বড়জোরে নমস্কার জানাই, যে আমরা যে ছোটোখাটো প্রোগ্রামগুলো অনুষ্ঠান করি এইসব মিডিয়ার মাধ্যমে কিন্তু বাইরে ছড়িয়ে পড়ে। এবং আমরা যা করতে চাচ্ছি ভবিষ্যতে, যেমন হচ্ছে একটু আগে আমি বলে গেলাম যে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, আমার এই বক্তব্যটা যারা শুনবে হয়তো কিছুটা হলেও তারা একটু অনুভূত পাবে যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেই জায়গায় নেশামুক্তর কথাটা বলা হয়েছে, এটাই, আর কিছু না। বার্তা পৌঁছালে যে সমস্ত ঠিক হয়ে যাবে এমন ব্যাপারটা না, ব্যাপারটা হলো যে মানুষকে এগিয়ে আসতে হবে। বিবেকানন্দ চেয়েছে যে ঘরে ঘরে বিবেকানন্দ হোক, বিবেকানন্দ শুধু একা না, আজকে কিন্তু বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে কিন্তু যুব দিবস পালন করা হয়। আমরা চাবো যে সকল যুব এগিয়ে আসুক না, তাহলে তো দেশের ভবিষ্যৎ এমনিতে পাল্টে যাচ্ছে। আমরা সকল যুব ভাইরা যারা রয়েছেন এবং যারা অভিভাবকরা রয়েছেন পিছনের সারিতে, সকলকে আমরা অনুরোধ করবো যে আমরা সকলেই সামনের সারিতে এসে যাতে সমাজের জন্য কিছু করতে পারি। দেখেন, মরতে আজকেও হবে, কালকেও হবে, কিছু ছাপ ছেড়ে যেতে হবে যে আমরা কিছু করতে চাই সমাজের জন্য, এই আর